দেখো বন্ধুরা, এখানে ল্যান্ডস্লাইড হয়ে কিভাবে রাস্তা ভেঙে পড়ে গেছে। এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, উপরে হচ্ছে হিনাবতী আর নিচে বয়ে যাচ্ছে কল্পগঙ্গা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো, ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো। মহাদেব যেন সবার ভালো করে। তো আজকে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্য কল্পেশ্বর মহাদেব, পঞ্চকেদারের এক কেদার কল্পেশ্বর মহাদেব। চলো আজকে তোমাদেরকে সেই বাবার দর্শন করাই। চলো, হর হর মহাদেব। সকালের কত সুন্দর দৃশ্য দেখো, পাহাড়ের কোলে ছোট ছোট ঘর, কত সুন্দর লাগছে। আর এই রাস্তাটা যাচ্ছে কল্পেশ্বর মহাদেবের দিকে। আর নিচে বয়ে যাচ্ছে অলকনন্দা। দেখো বন্ধুরা, এখানে ল্যান্ডস্লাইড হয়ে কিভাবে রাস্তা ভেঙে পড়ে গেছে। পুরো রাস্তা বলে কিচ্ছু নেই, রাস্তার অবস্থাটা দেখো। এই হচ্ছে কল্পেশ্বর মহাদেবের রাস্তা, ঢোকার রাস্তাটা। আমরা এবার ঢুকছি এদিকে। এটা হচ্ছে উগ্রম ঘাটি। চলো দর্শন করি। দেখো বন্ধুরা, রাস্তার অবস্থা কতটা খারাপ। মানে এই উগ্রম ঘাটি এখনো পর্যন্ত এর কোনো পরিষেবা নেই। এখানে কল্পেশ্বর মহাদেব অবস্থিত। কত দর্শনার্থী এখানে আসে, তার মধ্যেও কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তার অবস্থা মানে যান হাতে করে নিয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মন্দির 300 মিটার আর হেঁটে যেতে হবে। এখানে ব্রিজটা রয়েছে, ব্রিজটা অতিক্রম করে কিছু সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে বাবা কল্পেশ্বর মহাদেব। ঝর্ণাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো পাহাড়ের বুক চিরে কত সুন্দর একটা ঝর্ণা মাটির দিকে নেমে আসছে। এই হচ্ছে গর্ভগৃহ। এখানে বাবার ছবি নেওয়া বারণ আছে, তাই নিতে পারলাম না। দেখো বন্ধুরা, রাস্তার অবস্থা এতই খারাপ রয়েছে যে এখানে আসতে গেলে একটু সাবধানে আসতে হবে, কেননা একটু 19-20 হলেই একদম গাড়ি খাইতে। অবস্থা খুব খারাপ এখানকার। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত এই রাস্তা ঠিক করার কোনো ব্যবস্থা করেনি। এখানে আসতে হবে, কেননা এটা বাবার ধাম। আসো, এখানে খুবই ভালো লাগবে। এইটা হচ্ছে উগ্রমঘাটি গ্রাম। কত সুন্দর গ্রামটা দেখেছো, এত সুন্দর। দেখো পাহাড়ের বুক চিরে এত সুন্দর একটা গ্রাম অবস্থিত রয়েছে উগ্রম ঘাটি। কল্পেশ্বর মহাদেব এখানে বিরাজমান, পঞ্চকেদারের এক কেদার। হর হর মহাদেব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা গ্রামটা, এটা উগ্রম ঘাটি গ্রাম। পাহাড়ের কোলে কোলে সব গ্রামটা কত সুন্দর লাগছে, যেন সারি সারি সাজিয়ে রয়েছে। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা কল্পেশ্বর মহাদেব দিকে যাব। এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, উপরে হচ্ছে হিনাবতী আর নিচে বয়ে যাচ্ছে কল্পগঙ্গা। আর ওই হচ্ছে উপরে আমাদের জটাধারী বসে আছে, এখানে জটার পুজো হয়। আর এদিকে হচ্ছে ঝর্ণা বয়ে যাচ্ছে। আমার ভোলেনাথ বসে আছে। এর আগে একবার এসেছিলাম, তো ভোলেনাথ কয়েক মাসের মধ্যে আবার তুমি আমারে ডাকলে, তোমার দর্শন করতে এগিয়ে চলেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এখানে দেখছো পাথরগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে এক একটা করে মনস্কামনা করে রেখে গেছে লোকে। এই হচ্ছে বাবার ঢোকার গেট। भगवान कल्पनाथ जी जो है यहाँ पर पंचम केदार माना जाता है। पंचम केदार विराजमान है। यहाँ पर जटा का रूप है भगवान का, और ये जटा है सामने, और जटा का रूप है। यहाँ पर जटा का दर्शन होता है, जटा की पूजा होती है। ये भगवान पहला केदार केदारनाथ, केदारनाथ में भगवान का पृष्ठभाग पीठ की पूजा। दूसरा केदार जो है मध्यमेश्वर, मध्यमेश्वर में भगवान का मध्य भाग की पूजा। तीसरा केदार तुंगनाथ, तुंगनाथ में जो है भुजा की पूजा। और चौथा केदार रुद्रनाथ, रुद्रनाथ में भगवान का फेस की पूजा। पंचम केदार जो है भगवान कल्पनाथ जी, कल्पनाथ में जो है भगवान की जटा। ये 5 आलय भगवान शंकर के, मध्य महेश्वर, तुंग महेश्वर, रुद्रकल्प महेश्वरम। ठीक है जी। यहाँ पर जो है जटा से जल निकलता है। पीछे मंदिर के पीछे कुआं है, कुएं से में जल इकट्ठा होता है। इस जल से भगवान का अभिषेक किया जाता है। बगल में हेंगावती नदी बहती है, परंतु जब भगवान के चरणों से वो ये नदी नीचे को जाती है तो इसको कल्पगंगा बोलते हैं। कल्पगंगा जो है त्रिवेणी में जाएगी, अलकनंदा से मिलेगी, अलकनंदा देवप्रयाग में जाएगी, गंगा से मिलेगी। और ये मंदिरें जो है 5 मंदिर पांडवों ने बनाए हैं, और आदि गुरु शंकराचार्य जी ने इनका प्रचार प्रसारण किया है। और तब से जो है ये मंदिर जो है सारे जो है लोग यात्री जो है इन मंदिरों में आते हैं, दर्शन करते हैं। अब आजकल जो है जब सीजन डाउन हो जाता है तो 4 केदार जो है शीतकालीन के लिए बंद हो जाते हैं, और ये केदार जो है पंचम केदार जो है खुला रहता है। यहाँ पर जो है 12 महीना पूजा होती है, पूजा अर्चना होती है, और जो है पूजा अर्चना होती है। लोग जो है बिल्वपत्र चढ़ाते हैं, भंडारा करते हैं, और जो है यात्री जो है लगातार आते जाते रहते हैं। धन्यवाद। বাবার পুজো খুব ভালো করে করলাম, বাবার অভিষেক করলাম, অভিষেক করেছি, অঞ্জলি দিয়েছি, কপুর দিয়ে আরতি করেছি, সব কিছু করেছি। মন পুরো ভরে গেছে। বাবার এখানে জটার পুজো হয়, আর নিচে কল্পগঙ্গা বয়ে যাচ্ছে। এখানে পঞ্চকেদারের এক কেদার বাবা কল্পেশ্বর মহাদেব। তো এখানে একবার না, আগেও একবার আমি এসেছি। তো আজকে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ গর্ভগৃহ, এখানে ক্যামেরা কোনো রকম অ্যালাউ নেই, তাই জন্য ক্যামেরা করতে পারিনি। তাই জন্য তার সামনেই এসে দাঁড়িয়ে আছি, তোমাদের সামনে দেখালাম। এবং সবাই মিলে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, এইটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, ভোলেনাথ যেন সবার ভালো রাখে, সবাই যেন ভালো থাকে। ঠিক আছে, রাখলাম। সবাই তোমরা ভালো থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।